অভিজ্ঞান আমার অনেক পুরনো বন্ধু, প্রায় ছোটবেলার বন্ধু। কিন্তু অভিজ্ঞান তো আগেও অনেক কাজ করেছে, ও আমাকে কখনো নেয়নি কোনো কাজে। আর ওর ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? ইন্ডাস্ট্রিতে কতদিন তুমি চেনো আমাকে? আমার দেখা। কত বছরই হয়েছে তোমার জন্য। অভিনেতাদের কাজটা খুব কঠিন আমার মনে হয়, কারণ আমরা দর্শকের সামনে একটা অন্য চরিত্র তুলে ধরি, যে চরিত্রটা আমি না। সেটা বেশ বিশ্বাস করাতে হয় দর্শককে, কিন্তু সবার আগে নিজেকে বিশ্বাস করতে হয়। এই কষ্টটা অ্যাল পাচিনোরও ছিল, মার্লন ব্র্যান্ডোরও ছিল, শাহরুখ খানেরও আছে, বোমবাদারও আছে। অভিনেতাদের এটা বলবেই নিজেকে কি ভেঙে চুরে একদম শেষ করে দেখতে ইচ্ছে করে না? একটা সুন্দর গল্প যেখানে রোহানি গিয়ে আবার ওই ভবিষ্যতের মতো করে নিজেকে দেখতে পাচ্ছে। অভিনয় করতে গেলে সব শিখতে হবে, সব জানতে হবে, মানে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই চলবে। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে রোহানের কাজ নিয়ে তো আমরা কথা বলি, কিন্তু রোহানের এর থেকেও বেশি চর্চা পায় ব্যক্তিগত জীবন। আমার একদম হ্যাঁ, ব্যক্তিগত জীবন কেউ জানেই না। ধারাবাহিকে তাকে আমরা বরাবরই দেখেছি যে বিভিন্ন রকমের চরিত্র নিয়ে আসতে। তবে বড় পর্দার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি যে রোহানকে কবে আমরা দেখতে পাবো একটা অন্যরকম চরিত্রের মাধ্যমে। এই মুহূর্তে রোহান রয়েছে আমাদের সঙ্গে, রোহান ভট্টাচার্য। আপনারা চেনেন তাকে, আপনাদের অনেকেরই ক্রাশ। তার আগেও তাকে বলা হয় ইন্ডাস্ট্রিতে খুব ভালো একজন অভিনেতা। তার প্রেজেন্স, তার কথা বলা বা বাঙালি যেটাকে বলে চলন বলন ধরন, সেটা তার জন্য একেবারেই যায় বা তার সাথে একেবারে যায়। রোহান, সবার আগে আমাকে তুমি বলো যে তুমি যে চরিত্রগুলো যখন করো, যখন আমরা আলোচনা করি রোহান খুব ভালো করেছে। রোহান, এগুলো কি স্বতঃস্ফূর্ত ভাবে আসে নাকি এগুলোর জন্য স্পেশাল কোনো স্ক্র্যাচেস নিজের জন্য করতে হয়? সবার প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে, চরিত্র তখনই তোমাদের ভালো লাগে যখন সেই চরিত্রগুলো খুব সুন্দরভাবে লেখা থাকে। সবার আগে ইম্পর্টেন্ট আমার কাছে চরিত্রটা কিভাবে বানানো হচ্ছে, আর সেটা আমাদের রাইটার, ডিরেক্টর, ওরাই তৈরি করে। তারপর যখন সেই চরিত্রটা আমার কাছে আসে, আমি আমার একটা আলাদা প্রসেস আছে একটা অভিনয় করা। আমি ছোট থেকে যাকে যাকে দেখেছি সারা পৃথিবীতে, যতটা ঘুরতে পেরেছি, দেখতে পেরেছি, প্রচুর চরিত্র আমি দেখেছি এবং নিজের মাথায় নিয়ে নিয়েছি। ওই চরিত্রগুলোর সাথে আমি মিল খোঁজার চেষ্টা করি, যে কোথায় এই চরিত্রটা আমি দেখেছিলাম, ওরকম ভাবে প্লে করার চেষ্টা করি। তো এইভাবেই হয়। আমরা পর্দার সামনে যখনই একটা মানুষকে দেখি, দেখি ঝা চকচকে তার জীবন, একদম আড়ম্বর দিয়ে ভরা একটা জীবন। কিন্তু সেই ক্যামেরা অফ হলে, লাইট বন্ধ হলে ভেতরে যে স্ক্র্যাচ গুলো তৈরি করতে হয় নিজের জন্য, সেটা কতটা কঠিন এবং সেটাকে কিভাবে ওভারকাম করতে হয়? তো প্রত্যেকটা কাজই খুব কঠিন কাজ হয়। এই যে তুমি ক্যামেরার সামনে রোজ এত লোকের ইন্টারভিউ নিচ্ছ, এক একজনকে এক এক রকম পাচ্ছ তুমি, তো তাদের সাথে সেইভাবে তোমাকে কথা বলতে হচ্ছে, এবং তার মধ্যে নিজের, তোমার যে কথাটা তুমি বলতে চাও সেটা সবার সামনে রাখতে হচ্ছে, তাই না? তুমি কিছুক্ষণ আগে একজনের ইন্টারভিউ নিলে, সেখানে অন্যরকম ভাবে তোমার কথা, আমার সামনে অন্যরকম ভাবে তোমার বলতে হয়। এটার জন্য তো তোমাকে তৈরি করতে হয়েছে, এটা শিখতে হয়েছে। তো অভিনেতাদের কাজটা খুব কঠিন আমার মনে হয়, কারণ আমরা দর্শকের সামনে একটা অন্য চরিত্র তুলে ধরি, যে চরিত্রটা আমি না। সেটা বেশ বিশ্বাস করাতে হয় দর্শককে, কিন্তু সবার আগে নিজেকে বিশ্বাস করতে হয়। তো সেই বিশ্বাস করার একটা প্রসেস আছে, সেটা খুবই কঠিন কাজ। আর আমাদের যেরকম চরিত্র করি সেইভাবে দেখা যায় ক্যামেরায় থ্রুতে, আমাদের লোকরা দেখে এক এক সময় খুব, মানে ধনী কোনো চরিত্র দেখে, আবার এক এক সময় দেখাচ্ছে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো সেগুলো ওটাই একই প্রসেস, যে আমরা দেখি, দেখে শিখি, শিখে সেটাই ক্যামেরার সামনে রাখার চেষ্টা করি। আর ঝা চকচকে যে ব্যাপারটা বললে, ঝা চকচকে থাকাই ভালো। আমি রিয়েল লাইফেও চেষ্টা করি যতটা পারি ঝা চকচকে থাকার, জামা কাপড় ঠিকঠাক পরার, ঠিকঠাক ভাবে। তো এমনি সব প্র্যাকটিস করতে হয়, এত লোকজন ডাকছে দেখেছো তো, কাটছে কাটছে। এটাই কঠিন ব্যাপার। আর ওর ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? ইন্ডাস্ট্রিতে কতদিন তুমি চেনো আমাকে? আমার দেখা। কত বছরই হয়েছে তোমার জন্য। না, এটা কোনো উত্তর হতে পারে না। হয়ে গেল ওইভাবে, আমি দেখি না কত বছর আছি ইন্ডাস্ট্রিতে। আমি আরো অনেক বছর থাকতে চাই, ডেফিনেটলি, কিন্তু কাউন্টিং সারা এ, জীবন থাকতে কাউন্টিং চাই। এ কত নাম্বার আসবে? অনেকদিন দেখো, লোকে আমাকে চেনা শুরু করেছে ভজগোবিন্দ থেকে। সেটাও 2017-তে শুরু হয়েছিল, মানে অলমোস্ট 10 বছর, 9 বছর হয়ে গেল। তো তার আগে থেকেই কাজ করছি আমি, কিন্তু সবাই চেনা শুরু করেছে আমাকে ভজগোবিন্দ থেকে। হুম হুম। তো ওটাই জানুক লোকে।
আমরা দেখেছি যে ধারাবাহিকে একটা চরিত্র যেটা সবসময় চর্চিত হয়েছে এবং রোহানকে নিয়েও চর্চা করেছে, কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীদের ক্ষোভ রয়েছে যে ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে এক্সপ্লোর করে না, বা গল্প ভালো নয়, বা পরিচালক নেই, বা সেরম ভাবে কাজের জায়গাটা এতটাই ছোট যে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারে না। তোমার জীবনে এই জিনিসগুলো কি একেবারে এসছে, বা এই প্রশ্নগুলো কি এসছে যে নিজেকে এক্সপ্লোর করতে পারোনি, বা ডিরেক্টর নেই, বা গল্প ভালো হয় না, বা ইন্ডাস্ট্রি পরিসরটা আরো দিন দিন ছোট হয়ে যাচ্ছে? এই কষ্টটা হুম। অ্যাল পাচিনোরও ছিল, হুম। মার্লন ব্র্যান্ডোরও ছিল, হুম। আহ শাহরুখ খানেরও আছে, হুম। বোমবাদারও আছে। হুম। অভিনেতাদের এটা বলবেই যে আমাকে এক্সপ্লোর করা হলো না ঠিক মতো, বা আমি যে কাজটা হয়তো অনেক বয়সে গিয়ে একজন একটা এমন কাজ করলো যেটা তার সর্বকালের সেরা চরিত্র হয়ে ঠিক। দাঁড়ালো। তো আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের হাতে তো কিছু নেই। আমরা অভিনেতারা আমরা সবসময় দেখো চাইবোই যে আমাদের নিয়ে সবচেয়ে ভালো কাজ করা হোক। কোনো কাজ দেখে বন্ধুদের কাজ যখন দেখি খুব ভালো লাগে, আমি ভাবি সেটা আমি কেন করলাম না, বা আমাকে কেন বলা হলো না। এই ধরনের কাজ করতে হবে। তো আমাকে কেন বলা হলো না এটা না ভেবে আমার মনে হয় ওই জায়গাটা নিজের জন্য তৈরি করাটা খুব দরকার। যারা তৈরি করতে পারে তারা ভবিষ্যতে ভালো ভালো কাজ করে। হুম। প্রত্যেকের জায়গা না নিজের নিজের তৈরি করতে হয়, আমি এটা খুব মানি। আমি আজ থেকে 5 বছর আগে ভেবেছিলাম যে আমি সিনেমা করব, আমি ওয়েব সিরিজ করব। আমি তো হুম। চাইলে আমি সিরিয়াল করতেই পারতাম, আমার হুম। কাছে সবসময় সিরিয়ালের অফার আসতে থাকে। তো যেহেতু এতগুলো হিট সিরিয়াল আমি দিয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম আমি সিনেমা করব, হুম। এখন একটু টিভিটা অফ করব। তো সেই জন্য আমি ওই জায়গাটা, অনেকে চায়নি সেটা করতে, হুম। চাইলেই করতে পারতো, তারা সিরিয়ালই করছে। এবার তারা যদি বলে যে আমাদের তো সিনেমাতে এক্সপ্লোর করলো না, আমাদের সিনেমায় নিল না, না ওটা তোমরা জায়গাটা তৈরি করনি হুম। ওইভাবে। জায়গা তৈরি করতে হবে তোমাকে, তোমার চেষ্টা করে যেতে হবে, সুযোগ ঠিক আসে। আর যেখানে সিরিয়াল গুলো হিট হচ্ছিল এবং এক একটা প্রজেক্ট যেটা বারবার চর্চার বিষয়ে এসে দাঁড়াচ্ছে, সেই সময় থেকে দাঁড়িয়ে যখন সরে গেলে এবং সিনেমার জন্য নিজেকে তৈরি করছো বা ওটিটির জন্য নিজেকে তৈরি করছো, কোথাও কি মনে হয় না যে এই লম্বা রেসের ঘোড়া, একটা আমরা কথাই বলি চলতি কথায়, যে ওই ইঁদুর দৌড় থেকে হঠাৎ করে সরে গেলে আবার নতুন করে শুরু করতে হয়? নতুন কিছু না, দেখো ইন্ডাস্ট্রি তো একটাই। হুম। আমি টিভি আর সিনেমার মধ্যে পার্থক্য খুব একটা দেখি না, ঠিক আছে, কাজের ধারার। হুম। আমার একটাই কারণ ছিল সিনেমা করতে চাওয়ার, সেটা আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম নিজেকে বিভিন্ন রকম চরিত্রে। সিরিয়াল করলে আমাদের কি 1.5 বছর 2 বছর আমি একটাই চরিত্র রোজ করছি, হুম। আমি খুব বোর হই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। তো আমি চেয়েছি যে আর সেরকম যদি চরিত্র পাই কেন করবো, ভজগোবিন্দর মতো যদি চরিত্র কারোর কাছে আসে, সেটা তো ছাড়ার কোনো নিজেকে উপায় কি নেই। ভেঙে চুরে একদম শেষ করে দেখতে ইচ্ছে করে, না একটা সুন্দর গল্প যেখানে রোহানি গিয়ে আবার ওই ভবিষ্যতের মতো করে নিজেকে দেখতে পাচ্ছে, এরকম না, করতে আমি ইচ্ছে করে? সবসময় নতুন ভাবে দেখতে চাই নিজেকে, হুম। আমি চাই আমাকে নতুন নতুন চরিত্র দেওয়া হোক। আমি ডিরেক্টরদের সাথে কথা বলি, প্রডিউসারদের সাথে কথা বলি, আমাকে এইভাবে ট্রাই করো, এইভাবে ট্রাই করো, নিজের বলতে হবে। এবার তাদের যখন মনে হয়, যেমন হুম। এখানে এই অনুমানের ভিত্তিতে অভিজ্ঞানের সাথে আমার বহুদিনের আলাপ। হুম। অভিজ্ঞান আমার অনেক পুরনো বন্ধু, হুম। প্রায় ছোটবেলার বন্ধু। কিন্তু অভিজ্ঞান তো আগেও অনেক কাজ করেছে, ও হুম। আমাকে কখনো নেয়নি কোনো কাজে। এই কাজটা ওর মনে হয়েছে যে হুম। রোহানকে নিয়ে দেখতে পারি এটাতে, খুব সুন্দর একটা চরিত্র। তো আমার ভীষণ ভালো লাগলো যে ও এই চরিত্রটাতে আমাকে ভেবেছে। হুম। বন্ধুরা যখন ভাবে তখন ভালো লাগে না? হুম। তো আমার খুব ভালো লাগছে এই ক্যারেক্টারটা করতে। এরকমই আমার আগামী ছবিগুলোতেও সব তুমি দেখতে পাবে আলাদা আলাদা চরিত্র হুম। আমি হুম। করছি। তো তার জন্য আমি লুকও চেঞ্জ করছি নিজের একটু, বা অভিনয়ের ধরনটা আমার চেঞ্জ করব, অনেক রকমের অভিনয় করার সুযোগ পাবো। এগুলোর জন্যই আমার সিনেমাতে আসা, আর চেষ্টা করে যাচ্ছি এইভাবেই। আর তোমায় দেখে মনে হয় যে তুমি প্রচন্ড সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। আমরা তাড়াহুড়ো করি যে কেন হচ্ছে না, বা এই মুহূর্তে সেই কাজটা আমার কাছে কেন নেই। কিন্তু এতক্ষণের কথোপকথন থেকে একটা জিনিস উঠে এসেছে যে রোহান প্রচন্ড অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। এবং এই যে তাড়াহুড়ো, যেখানে ইন্ডাস্ট্রি হুট করে দুটো প্রজেক্ট হিট করিয়ে, আমরা দেখেছি ইন্ডাস্ট্রি বহু অভিনেতা অভিনেত্রীদের যে বড় গাড়ি, বড় বাড়ি, মানে ফ্ল্যাট, দামি দামি, তাদের আড়ম্বরটা এত এত বেশি যে তাদের কাছে গিয়ে কথা বলতে গেলে দুবার ভাবতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে এতগুলো হিট প্রজেক্ট যখন সিরিয়াল থেকে রয়েছে, আগামী দিনে সিনেমার জন্য রেডি করছো, ওই আড়ম্বরটা কোথাও গিয়ে অ্যাট্রাক্ট করেনি এখনো অব্দি? আড়ম্বর তো আমারও ভালো লাগে, হুম। দেখো বড় গাড়ি কে না চায়, বড় বাড়ি কে না চায়। হুম। যারা করতে পেরেছে করেছে, হুম। ঠিক আছে। তো কিন্তু যারা অল্প দিনেই সেই প্রসেসটার মধ্যে দিয়ে যায়। অল্প দিনে তারা অনেক টাকা কামিয়েছে তাই করতে পেরেছে, ঠিক আছে। আমি, হ্যাঁ, এবার সিরিয়ালে মেগা সিরিয়াল, যারা যারা হিট সিরিয়াল করেছে, যারা হিরো হিরোইন, তারা প্রচুর টাকা কামায়।
ঠিক আছে, আমিও যখন সিরিয়াল করি আমাকে অনেকটাই টাকা দেওয়া হয়। তো সেটা যদি আমি ওই বাড়ি আর গাড়িটার পেছনেই যদি পড়ে থাকতাম তাহলে হয়তো আমি সিরিয়ালই করতাম। তাহলে আমার বড় গাড়ি, বড় বাড়ি অনেকগুলো হয়ে যেত। হুম তো আমার যেটা আছে এনাফ আছে। হুম আমার ভগবানের ইচ্ছায় কোনো রকম অসুবিধা নেই এবং আমি আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারি এবং আমার অনেক কুকুর বেড়াল ছানা আছে তাদেরকেও ভালো রাখতে পারি। আমার আর এর চেয়ে বেশি চাই, নিশ্চয়ই চাই। এই মুহূর্তে অসুবিধা হচ্ছে না। তো আমি আমার যেটা করতে চাই আমার ফিউচারের জন্য আমার ক্যারিয়ারটাকে যেভাবে আমি নিয়ে যেতে চাই সেটাও করতে পারছি। হুম তো উম তো আর কি চাই বলো? আমি চাইছি এখন সিনেমা করতে, আমি সিনেমা করতে পারছি। এটাও তো অনেক বড় ব্যাপার। হুম আমি মুম্বাইতে যাচ্ছি, আমি হিন্দি ছবি করছি। হুম সেগুলোর জন্য তো মানে তোমার তো সেভিং একটা থাকতেই হবে। হুম। তো সেটা আছে, আমি করতে পারছি, ওইভাবে এগিয়ে যেতে পারছি। আরো চেষ্টা করব ভালোভাবে সবকিছু করতে। আত্মকেন্দ্রিক গল্পগুলোর জন্য আমরা দেখেছি যে অনেক রকমের এফোর্ট দিতে, এবং আমরা তোমার ভজগোবিন্দ থেকে বলা হোক কিংবা দিব্যজ্যোতির উঠে আসে লহ গৌরাঙ্গের নাম রে, তাকে নিয়ে একটা গল্প করা হলো দেখলাম। কি মনে হয় যে এই অ্যাপ্রোচটা রাখতে হয় সবসময়, না ওই সঠিক সময়টার জন্য অপেক্ষা করতে হয় যে তোমায় নিয়ে শুধুমাত্র গল্প তৈরি হবে? সময় তো খুব হুম ইম্পর্টেন্ট। হুম ঠিক আছে? সঠিক সময়ের জন্য অপেক্ষা নিশ্চয়ই করা উচিত। হুম কিন্তু আমি এটা ভেবে যদি বসে থাকি যে একটা সঠিক সময় আসবে, হুম হুম চেষ্টা করে যেতে হবে। হুম দিব্যজ্যোতির কথা তুমি বললে, ও হুম আমার ভাই, ও ভীষণ ভালো সম্পর্ক আমাদের। আমাদের সবসময় কথা হয়, একসাথে জিম করি আমরা। ওর চেষ্টা ভীষণ আছে। হুম তো এই জেনারেশনের মধ্যে আমার ওকে দেখে খুব ভালো লাগে যে ও এত চেষ্টা করে, এত সুন্দরভাবে নিজেকে তৈরি করেছে। হুম তো সেই জন্য ও আজকে ওটা করেছে। হুম অনেক ছেলেই তো সিরিয়াল করছে। তারা হুম কেন সিনেমা পাচ্ছে না? ও হুম কেন পেল? হুম তো ওই জন্য পেয়েছে যে ও তৈরি করেছে নিজেকে। তো ওটাই আমাদের সবসময় চেষ্টা থাকা উচিত যে আমরা আজকে যে জায়গায় আছি কালকে যেন একটু বেটার জায়গায় থাকি। ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি যেভাবেই বলো আমরা যেন বেটার হতে থাকি প্রত্যেকদিন। তাহলে আমার কাছে কাজের অফার আসতে থাকে। হুম সেই অফারটা না, সেই সুযোগটা কেউ নিতে পারে না। নেওয়ার মতন তোমাকে তৈরি থাকতে হবে। একটা কাজ আসলো আমার কাছে যেটাতে আমাকে মার্শাল আর্ট করতে হবে। এবার যে মার্শাল আর্ট জানে না সে তো ওই কাজটা করতে পারবে না। তো তোমাকে সব রকম কিছু শিখে যদি তুমি হিরো হতে চাও, হিরোইন হতে চাও বা বড় কোনো চরিত্র করতে চাও, যেটা আমি চাইছি সেটা আমি আমারটাই বলবো। কারণ আমি হিরো হতে চাই। আমি বড় পর্দায় হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাই। তো আমার সবকিছু শিখে রাখা দরকার। হুম। তো আমার কাছে যেন কাজটা আসলে সেই সুযোগটা আমি কাজে লাগাতে পারি। অভিনেতা অভিনেত্রীদের জীবনটা খুবই সাজানো, এবং কোথাও গিয়ে কষ্টটা নেই, কোথাও গিয়ে ওই যে এফোর্টটা, স্ক্র্যাচটা নেই। আমরা যখনই দেখি পেছনে একটা বাউন্সার দাঁড়িয়ে রয়েছে, কেউ একটা ডান দিক থেকে ছাতা ধরে রয়েছে, এবং এত সুন্দর একটা জীবন যেখানে দেখি সবাই ঈর্ষা করে। হ্যাঁ, কিন্তু যে স্ক্র্যাচ গুলো বাড়ির ভেতরে এবং ঘর বন্ধ হলে একে অপরের আয়নাতে দেখতে পাই, সেটা হয়তো যে তৈরি করছে সেই একমাত্র জানে। কিন্তু এই বিষয়টা যে আড়ম্বরের বিষয় নিয়ে কথা বললাম, এই যে এত কিছু নিয়ে কথা বলছি, রোহান, এটা বলো যে কি মনে হয় এখন ইন্ডাস্ট্রিকে দেখে যে অনেকটা বদলে গেছে, না আগের মতনই রয়েছে? দেখো, আড়ম্বর গুলো যেগুলো বললে হ্যাঁ। আর্টিস্টদের, ওগুলো কিন্তু প্রোডাকশনের স্বার্থে। এই যে শুটিং এর সময় যে রোদে আমার ছাতা মাথায় নিয়ে একজন দাঁড়িয়ে থাকে ছাতা নিয়ে, সেটা কিন্তু আমি যাতে ঘেমে মেকআপটা না নষ্ট হয় আমার। মেকআপ নষ্ট হয়ে গেলে আবার মেকআপ করতে হবে, হুম। সেটা প্রোডাকশনে লেট হবে। তো আমার ডিরেক্টর আমাকে বকবে না এসে, কিন্তু তোমার সব মেকআপটা। মানে যারা একেবারে হিট তাদের কথা আমি বলছি। না না, হিট বা ফ্লপ বলে কিছু না, সবাইকেই ওটা ধরা হয়। হুম যেকোনো আর্টিস্ট যখন শুটিং এ যাবে রোদ হলে ছাতা ধরবে মাথায়, এটা সবার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, যারা ধরে না সেটা ভুল করে, কারণ এটা তো সেই আর্টিস্টটার জন্য করা হচ্ছে না। রোদটা থেকে বাঁচাতে হবে, তার স্কিনটা যেন ঠিক থাকে, তাকে ক্যামেরায় দেখা যাবে, তার মেকআপটা ঠিক থাকে। বাউন্সার বলতে আমার সাথে বাউন্সার তখনই থাকে যখন আমি কোনো শোতে যাই বাইরে। এবার শো করতে গেলে ওখানে অনেক লোকজন থাকে, তারা সবাই আসতে চায় কাছে। তো এবার কোথাও ধরো আটকে গেলাম, এরকম অনেকবার হয়েছে ভজগোবিন্দর সময়। তখন সবাই খুব ভালোবাসতো আমাকে, যে আমার হয়তো আরো বেশি বাউন্সার নিয়ে যাওয়া উচিত ছিল, আমি দুজন নিয়ে গেছি। আমি স্টেজ অব্দি পৌঁছতেই পারছি না, দুজন সামলাতে পারছে না। তো শোটা লেট হয়ে যাচ্ছে। তো বাউন্সার ওই জন্য দরকার হয়। এবার যারা আরো বড় হিরো, আমি বুম্বাদা, দেবদা, জিদ্দা যারা আছে তাদের তো আরো দরকার হয় না, কারণ তাদের সবাই ছুটে চায়। তো তারা তো পারবে না বাউন্সার ছাড়া বেরোতে।
অনেকেই বলে যে চাকরি বাকরির কি দরকার, তার থেকে অভিনয়টা করে অনেক বেটার। এটা তো কারণ খুব ওই কষ্টকর একটা 4টে রিল 5টা রিল করার পর ফেমাস হয়ে যাবে, একটা ব্লুটিক চলে আসার পর ওই মাটিতে পা থাকার বিষয়টা আমরা দেখেছি প্রায় নায়ের দিকে এসছে। কিন্তু এই যে অভিনেতা হওয়ার যেই তাগিদ বা অভিনেতা হওয়ার জন্য যে রোজ স্ক্র্যাচ গুলো নিজের মধ্যে নিতে হয়, দেখো, সেগুলো তো খুব কঠিন। কঠিন সহজ আমি বলবো না, কারণ আমি বলবো সবটা শিখতে দেখো হয়, অভিনয় করতে গেলে হ্যাঁ শিখতে হয়। সবকিছু। অভিনয় করতে গেলে সব শিখতে হবে, সব জানতে হবে, হুম। মানে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চন্ডি পাঠ, এটা কিন্তু সব কোথাও কি জানতে হবে। প্রমোশন হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। সব করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, অভিনয় করতে গেলে। আর আমি অ্যাকচুয়ালি সবকিছু করতে পারি, আমি সব জানি। তো যারা, দেখো রিল করে হিট হতেই পারে, হুম। রিল দেখি, আমিও রিল দেখি, খুব ভালো লাগে এক একজনের রিল। কিন্তু আমি মনে করি সবসময় মাটিতে পা রাখাটা উচিত। যারা মাটিতে পা রাখছে হুম। তারা দিন দিন শুধু ওপরে উঠবে। মাটিতে পা না থাকলে তারা বেশি দিন টিকতে পারে না, তারা হুম। সার্ভাইভ করতে পারে না। মাটিতে পা রাখতে হবে সবসময়। এবার সেটা কি বলতো, এনভায়রনমেন্টটা, তোমার আশেপাশে সবকিছু ম্যাটার করে। তোমার আশেপাশের লোকগুলো কেমন, তাদেরও দায়িত্ব। যারা বাড়ির লোক, হুম। ধরো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আজকাল রিল করে ধরো ফেমাস হয়ে গেল, তাদের বাড়ির লোকদেরও দায়িত্ব, তারা যেন তাদেরকে বলে বলে মাটিতে পা রাখতে সাহায্য করে। কারণ একটা টাইমে আমারও হয়েছিল, মনে হয়েছিল যে বিশাল ব্যাপার কিছু, এসে আমি বুঝে গেছি তাড়াতাড়ি, কারণ আমার বাপি আমাকে সেইভাবে সবসময় শিক্ষাটা দিয়েছে, আমার মা আমাকে ওইভাবে বুঝিয়েছে। তো আমি মাটিতে পা রেখেই চলতে পছন্দ করি, আর সবারই উচিত সেটা। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে রোহানের কাজ নিয়ে তো আমরা কথা বলি, কিন্তু রোহানের এর থেকেও বেশি চর্চা পায় ব্যক্তিগত জীবন। আমার একদম হ্যাঁ। ব্যক্তিগত জীবন কেউ জানেই না, চর্চাও অঙ্গনা হয় না, এবং রোহানের এই জুটি নিয়ে কোনো অনেক চর্চাই চর্চা নেই। রয়েছে। আমরা তো ফ্রন্টে সেরকম ভাবে আসিও না, আমি কোনো আমার বন্ধুকে নিয়ে বা কিছু নিয়ে, আমি নিজের মতনই থাকি। সেটাই জানতে চাই আমার যে সোশ্যাল মিডিয়াতেও তুমি দেখবে না, হুম, সেখানেও হুম, আমার একারই পোস্ট থাকে, সব হুম, আমি প্রমোশন বন্ধুদের। পোস্ট ছাড়া আমরা দেখেছি কিছুই নেই। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে কোনো পোস্ট তবে এই করি না। জল্পনাগুলো হয় যে বিচ্ছেদের পথে রোহান অঙ্গনা, কে বলেছে এটা? এগুলো অনেক হেডলাইন দিয়ে নিউজ আগে তো বেরিয়েছে। আগে তো এক হতে হ্যাঁ। হবে, তারপরে তো বিচ্ছেদ হবে। মানে হ্যাঁ, একদম এটা তাই। বলো না অ্যাটলিস্ট, মানে তোমরা সম্পর্কে নেই? আরে ভালো বন্ধু হলে তোমরা একটা, মানে সবসময় সেটাকে নিয়ে এমন আমরা জায়গায় প্রেমের চলে কথা যাও। বলছি। হ্যাঁ, প্রেম থাকা তো ভালো, মানুষের জীবনে প্রেম থাকবে না? বন্ধুত্ব প্রেম আর অন্য রোহান, হ্যাঁ, এইটা এইটা একদম একদম। দেখো আমি সত্যি হ্যাঁ। কথা বলছি, আমি কোনো কিছু লুকাই না হ্যাঁ। কখনোই। হ্যাঁ। আমি সম্পর্কে যদি থাকি, হুম। অনেকে আছে যারা খুব সম্পর্কটাকে দেখাতে ভালোবাসে, সেটাকে হুম। নিয়ে প্রমোশন হুম। একটা হয় বা প্রমোশন করে হুম। সবাই মিলে। তো হাত ধরে ঘোরা, আমি এরকম একটা ছেলে যে কখনো হাত ধরে ওইভাবে ক্যামেরা দেখলেই হাত ধরে নেব না, বা হাত ধরো ধরে আছি, একটা ক্যামেরা আমাকে দেখে নিল, আমি হাত ছেড়েও দেবো না। ঠিক আছে, আমার কিছু লোকানোরও নেই, আমার কিছু দেখানোরও নেই। আমি খুব সবকিছু স্মুথলি যাতে যায় সেইভাবেই করি। আমি আমি এক্সট্রা কিচ্ছু করি না। আমি যার সাথে সম্পর্কে আছি, তোমরা যদি দেখে নাও কখনো, দেখবে। বা আমি এসে তোমাদের বলবো না যে প্লিজ আমাদের নিয়ে কিছু বলো করো। দেখো এই নিউজ গুলো যে বিচ্ছেদের পথে রোহান অঙ্গনা, হ্যাঁ, দেখি তো, প্রেমের সমীকরণ কেমন তাদের দেখি, সব দেখি। দুজনের, এই ভালো দুজনের লাগে। তারপরে আলোচনার বিষয়টা কি হয়? তুমি কিছুই হয় অঙ্গনাকে না। পাঠিয়ে দেখে বলো না, কি যে আমি না এগুলো নিয়ে, দেখেছিস? আমি এগুলো ইগনোর করি। হুম। আমি ভীষণভাবে ইগনোর করি আমি। আর আমরা এগুলো নিয়ে কথা বলি না। আজকের আড্ডা শেষ করব, তবে রোহন, যখন মানুষ সামনে মানে ক্যামেরার সামনে বসে কথা বলে এরকম স্বাচ্ছন্দ্যে, বা একটা শুটিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করে, সবকিছু খুবই ক্যামেরার হেঁটে সামনে যায়, বসে তুমি সবকিছু তখনই, হেঁটে যায়, হ্যাঁ, আমি বলিনি। বলো প্লিজ। কিন্তু কিন্তু তোমার আহ, ক্যামেরা, তুমি বলো, বলো। কিন্তু আহ, এই যে ব্যক্তিগত জীবনটাকে একদম ঠিক রাখা, প্রাইভেট রাখা এবং খুব গুছিয়ে অর্গানাইজ করে রাখা, এটা কি মনে হয় যে বাইরের কাজগুলোকে ভেতরে বাড়িতে না নিয়ে যাওয়ার জন্য এই যে অর্গানাইজ করে রাখতে পারো, এটা রাখতে আমার পারো? শান্তিটা সবচেয়ে বেশি হুম। ইম্পর্টেন্ট আমার লাইফে। হুম। আমার শান্তি থাকতে হবে। হুম। আমি যদি আমার লাইফে শান্তি না থাকে, আমি কাজ করতে পারি না। হুম। তো আমার কাজটা যদি ঠিক রাখতে হয়, আমার লাইফে শান্তি থাকতে হবে। আর আমার ব্যক্তিগত জীবন যদি আমি বেশি বাইরে বার করে ফেলি, তাহলে শান্তি থাকে না। হুম। আর কাজ থাকা ভালো প্রচুর, আমার মাথার পেছনে 4টে কাজ থাকুক, হুম। 4টে সম্পর্ক যেন না থাকে। আমি এমনিতেই সম্পর্কে বেশি জড়াই না, মানে সেটা বন্ধুত্বের সম্পর্ক, আমার বন্ধু খুব কম, হুম। খুব কম বন্ধু আছে আমার জীবনে। একজন দুজন বন্ধু পাবে খুঁজে। তো আমি কম লোকজনের সাথে মিশি, কম লোকজনের সাথে থাকি। আমি খুব প্যাচুর ভালো আছি।
আমি কাজ করি, বাড়িতে যাই, একদম যখন কিছুদিন বেশি ছুটি পাই আমি পাহাড়ে চলে যাই, ঘুরে বেড়াই, আমার দারুণ লাগে। ভালো থাকুক এবং আমরা চাইবো যে রোহন আরো অনেক অনেক কাজের মাধ্যমে আমাদের সামনে আসুক, তার একদম। ব্যক্তিগত জীবনের চর্চার থেকেও বেশি তার চরিত্র চর্চায় আসুক। আজকের আড্ডা এখানে শেষ করব। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, এবং কি বুঝলেন যে নিজেকে ভালো রাখবেন না সবার জন্য ভেবে নিজের জীবনটাকে শেষ করবেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।